মরহুম দেলোয়ার হোসেন ভূঁইয়ার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 উদ্বোধন টুর্নামেন্টে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে ভুলতা ইউনিয়নের যুব দলের সভাপতি মোহাম্মদ শাকিল আহমেদ নুরু। আর অংশগ্রহণ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আরিফুল ইসলাম, যুব দলের সাধারণ সম্পাদক ভুলতা ইউনিয়ন। সভাপতিত্ব করেছিলেন আশরাফুল ইসলাম রাজীব, যুবদল নেতা, এবং সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন নাহিদ হাসান ভূঁইয়া এবং সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। উক্ত অনুষ্ঠানে আয়োজনে গোপালিয়াবাড়ি যুব সমাজটি আয়োজন করেছেন। রূপগঞ্জ নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার সুমন হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আজকে এই খেলার উদ্বোধন হওয়ার কথা ছিল 7:30টায়। আমাকে আপনার উদ্বোধক হিসেবে নির্বাচিত করেছেন, আমি 1 ঘন্টা দেরি করে ফেলেছি। তার জন্য সবার কাছে আবারও আমি ক্ষমা চাচ্ছি। এই সময়টা, মূল্যবান সময়টুকু আমি লস করার জন্য। আজকে ভুলতা ইউনিয়ন তথা রূপগঞ্জ থানার সাবেক যুবদলের সভাপতি মরহুম দেলোয়ার ভূঁইয়া ভাইয়ের স্মৃতি উপলক্ষে আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমি আসলে দেলোয়ার ভাইয়ের স্মৃতি চারণ হিসেবে যে আজকে খেলার যে আয়োজন করছেন, আমি দেলোয়ার ভাইয়ের স্মৃতি যদি গল্প বলি সারা রাত্র লেগে যাবে। তারপরে দেলোয়ার ভাইয়ের স্মৃতি আমার কাছ থেকে বলতে থাকবে, কিন্তু স্মৃতি কোনো শেষ হবে না। আসলে ভুলতা ইউনিয়ন যুবদলের যে রাজনীতির যে হাতের শিক্ষা, আমাকে যে নিজ হাতে যুবদলের রাজনীতির রাস্তায় নামিয়ে আজকে যুবদলের ভুলতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হয়েছে ওনার উছিলায়। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ যে আজকে আমি আর এই ভুলতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হতে পেরেছি শুধু দেলোয়ার ভাইয়ের অবদান। সম্মানিত উপস্থিতি, আগামী 29শে জানুয়ারি যে 29-30 তারিখে 30শে জানুয়ারি যে দেলোয়ার ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী, আমরা সবার জন্য দোয়া করব। আমরা চেষ্টা করব ভুলতা যুবদলের পক্ষ থেকে আমরা ওই দিন ওনার জন্য, ওনার আত্মার মাত্রা থেকে আমার জন্য একটা ছোট্ট করে অনুষ্ঠান করার জন্য আমরা প্রায় আজকে যে অনুষ্ঠানটা করা হয়েছে মরহুম দেলোয়ার হোসেন ভূঁইয়া স্মৃতি ব্যাট টুর্নামেন্ট 2025, দেলোয়ার ভাইয়ের স্মৃতিচারণ করলে সারা রাত শেষ হবে না। আমি এর আগে আমার সহযোদ্ধাদের নাম ঘোষণা করতে চাই। আজকের উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন এই মঞ্চে আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক ভুলতা ইউনিয়ন যুবদল। আরও মঞ্চে উপস্থিত আছেন, সভাপতিত্ব করছেন জনাব আরিফুল ইসলাম রাজীব, যুবদলের নেতা। আরও মঞ্চে উপস্থিত আছেন শফিউল আলম রাজু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, আব্দুল হালিম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, মুস্তফা মিয়া, ভুলতা ইউনিয়ন যুবদল যুগ্ম সম্পাদক হয়েছে। আজকে আমার প্রধান অতিথি দেওয়া হয়েছে। আজকে যে খেলার আমাদের যুবদলের অভিভাবক ছিল, যুবদল রেখে সুসংগঠিতভাবে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক আরিফ ভাইকে, আমাদের দুজনকে আমাদের দেলোয়ার ভাই আমাদের নেতা বানিয়েছে। আজকে ভুলতা ইউনিয়নের সবাই আমাদের সম্মান করে, আমাদের ডাকে এই দেলোয়ার ভাইয়ের কারণে। দেলোয়ার ভাই থাকতে আমাদের দলটা যেভাবে আরো ভালো হতো, কিন্তু আমরা এমন একটা ব্যক্তিকে হারিয়েছি যে ব্যক্তির কথা বললে সারা রাত তো শেষ হবে না। ওরা এমন একজন ব্যক্তি ছিল, আমাদের দলের মধ্যে কোনো কৌতুক থাকলে একসাথে বসতো, বসে খাওয়া দাওয়া করতো, পরে বলতো ওনাই নিজের পরীক্ষা আমাদের যারা সমস্যা ছিল আমাদের সমন্বয় করে দিত, মিল করে দিত। আজকে আমরা ইমুনের ব্যক্তিকে হারিয়েছি, হারিয়ে আমরা মর্মাহত। আমরা আসলে কথা কিছু বলার ওনার নাই। আমরা দোয়া করবো দেলোয়ার ভাইয়ের জন্য যাতে আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করেন। আমাদের এর যদি আর কিছু করার নাই। আমাদের সহযোদ্ধা যে বলেছে প্রতি বছর আমরা দেলোয়ার ভাইয়ের জন্য কিছু একটা দোয়া করার কাছে আমরা
করি। দালাল ভাইয়ের জন্য দোয়া, আপনার কাছে দালাল ভাইয়ের জন্য দোয়া চাই, দালাল ভাইয়ের জন্য দোয়া করবেন। খেলা এমন একটা জিনিস, খেলার মাঠে আসলে মানুষের মন ভালো থাকে, খেলার মাঠে আসলে মানুষের অন্যদিকে যে নেশা করে নেশার দিকে ফিরে আসে। আপনাদের জন্য আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের যে অভিভাবক মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। দীপু ভাই যে রূপগঞ্জ এমপি হতে পারে, মানুষের সেবা করতে পারে, মানুষের পাশে যে থাকতে পারে, আমরা দীপু ভাইয়ের জন্য দোয়া চাই। দালাল ভাইয়ের জন্য দোয়া করবো, দালাল ভাই আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে অভিনন্দন জানিয়ে, ভুলতা ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দৈনিক আজকের বাংলা .net